নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ইসলাম ও জাতীয়বাদ বইয়ের ১১২ পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পর্যন্ত। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। বস্তুত এ উভয় প্রকার পার্থক্য সৃষ্টি মানব সভ্যতা ও সামাজিক জীবনধারার মূল ভিত্তি। অতএব একে যথাযথভাবে বজায় রাখাই হলো আল্লাহর সৃষ্ট বিশ্ব প্রকৃতির স্বাভাবিক দাবি। স্ত্রী ও পুরুষের পারস্পরিক মনের টান ও আকর্ষণ শক্তি জাগ্রত করার জন্যই এদের মধ্যে লিঙ্গগত পার্থক্য সৃষ্টি করা হয়েছে। কাজেই সমাজ ও বিশাল তামাদ্দুনের ক্ষেত্রে উভয়েরই স্বাভাবিক গুণ বৈশিষ্ট্যসমূহ স্বতঃস্ফূর্তভাবে সংরক্ষিত হওয়া একান্তই অপরিহার্য। অপরদিকে মানুষের পরস্পরের মধ্যে তামাদ্দনিক সম্প্রীতি ও সহযোগিতা সৃষ্টির জন্য তাদের একটি সামাজিক পরিবেষ্টনীয় ক্ষেত্র তৈরি অত্যন্ত আবশ্যকীয় বিধায় জাতিসমূহের পারস্পরিক পার্থক্য রক্ষা করা দরকার। এজন্যই প্রত্যেক মানব দল বা সমাজ তামাদ্দনিক পরিবেষ্টনীর কিছু না কিছু পার্থক্যসূচক বৈশিষ্ট্য গুণাগুণ হওয়া অপরিহার্য। এর ফলে একই পরিবেষ্টনীর মানুষ পরস্পরকে চিনতে পারবে, পরস্পরের মধ্যে প্রীতি ভালোবাসার সৃষ্টি হতে পারবে, পরকে অনুধাবন করতে পারবে, আর অন্যান্য পরিবেষ্টনীর মানুষ থেকে নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করতে পারবে। অতএব এতে আর কোনোই সন্দেহ থাকতে পারে না যে ভাষা, পোশাক, জীবনযাত্রার ধারা ও তামাদ্দুনের বৈশিষ্ট্য হচ্ছে এ পার্থক্য রক্ষাকারী উপাদান। এদের যথাযথ সংরক্ষণ প্রকৃত স্বভাবনীতির দাবি। ঠিক এ কারণেই ইসলামে তাশাব্বুহ অর্থাৎ পায়ের সাথে নিজেকে পুরোপুরি মিলিয়ে দেয়া বা নিজেকে অপরের বাহ্যিক বেশে সজ্জিত করাকে নিষেধ করা হয়েছে। হাদিসে উল্লেখিত হয়েছে, পুরুষের পোশাক পরিধানকারিণী স্ত্রীলোক এবং স্ত্রীলোকের পোশাক পরিধানকারী পুরুষের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। অপর একটি হাদিসে হয়েছে, স্ত্রীলোকের বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষদের বেশ ধারণকারী স্ত্রী লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত বলে ঘোষণা করেছেন। আর একমাত্র কারণ এই যে স্ত্রী ও পুরুষ পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা মনের যে টান ও আকর্ষণ সৃষ্টি করেছেন, পরস্পরের বেশ পরিবর্তনের ফলে অনিবার্য রূপে তা নিভে যায়, যার ইসলাম তা স্বয়ং মানবতার সংরক্ষণের জন্য বাঁচিয়ে রাখতে চায়। পৃষ্ঠা ১১৩ পড়ছি মাওলানা মোহাম্মদ ফয়সাল। অনুরূপভাবে জাতিসমূহের পারস্পরিক পোশাক, তামাদ্দুন ও প্রধান লক্ষ্য ও বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করা বা পরস্পর আদল বদল করে কোনো মিশ্র সংস্কৃতি সৃষ্টি করা সামাজিক শান্তি, স্থৈর্য, স্বার্থ ও কল্যাণের সম্পূর্ণ পরিপন্থী। এজন্যই ইসলামও তার বিরোধিতা করে। জাতীয় স্বকীয়তাকে তার স্বাভাবিক সীমা লঙ্ঘন করে জাতীয়তাবাদ বা জাতি পূজার পরিণত করলেই ইসলাম তার বিরুদ্ধে জিহাদ করবে। কারণ তার ফলেই জাহেলি আহমিকা, অত্যাচারমূলক হিংসাদেশ ও সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে, ইসলামের শত্রুতা হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম বা জাতি পূজার বিরুদ্ধে, জাতীয়তার ন্যাশনালিটি বিরুদ্ধে নয়। ইসলাম জাতীয়তাবাদের পরিবর্তে জাতীয়তাকে রক্ষা করতে চায় এবং তাকে ধ্বংস করার কতদূর বিরোধিতা করে, যতদূর বিরোধিতা করে তার স্বাভাবিক সীমা লঙ্ঘন করে যাওয়া। এজন্যই ইসলাম যে মাধ্যম ও ভারসাম্যমূলক পন্থা গ্রহণ করেছে তা অনুধাবন করার জন্য নিম্নলিখিত নির্দেশসমূহ লক্ষণীয়। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, স্বজাতি পূজা ও জাতিবিদ্বেষ কাকে বলে? নিজ জাতিকে ভালোবাসাও কি জাতিবিদ্বেষ? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জুলুমের কাজেও নিজ জাতির সহযোগিতা করার নামই হচ্ছে স্বজাতি পূজা। ইবনে মাজা। ২. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির বেশ ধারণ করবে সে তাদেরই মধ্যে গণ্য হবে। আবু দাউদ। ৩. হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আজারবাইজানের গভর্নর উতবা বিন ফরককে লিখেছিলেন, সাধারণ মুশরিক অর্থাৎ আজারবাইজানের অধিবাসীদের পোশাক পরিধান করবে না। কিতাবুল লিবাস ওয়াজ জিনাহ। ৪. হযরত ওমর রাদিয়াল্লাহু রাজ্যের সমস্ত মুসলিম অধিবাসীকে আরবদের পোশাক পরিচ্ছদ বেশভূষা গ্রহণ থেকে বিরত থাকার জন্য তার সকল গভর্নরকে নির্দেশ দিয়েছিলেন। এমনকি কোনো কোনো এলাকায় বাসিন্দাদের সাথে সন্ধি করার সময় তোমরা আমাদের পোশাক পরিধান করবে না বলে একটি স্বতন্ত্র শর্তই যথারীতি চুক্তিপত্রে লিখিত হতো। কিতাবুল খারাজ, ইমাম আবু ইউসুফ। ৫. যেসব আরববাসী সামরিক কি রাষ্ট্রীয়
কার্যোপলক্ষে ইরাক, ইরানে প্রভৃতি দেশে মোতায়েন ছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু, হজরত আলী রাদিয়াল্লাহ তাদেরকে নিজেদের ভাষা ও কথা বলার ভাবভঙ্গি সংরক্ষণ করতে এবং অনারোপের ভাষা ও ভঙ্গি গ্রহণ না করতে বারবার নির্দেশ পাঠাতেন। বাইহাকি। পৃষ্ঠা 114। এ নির্দেশসমূহ থেকে সুস্পষ্টরূপে প্রমাণিত হয় ইসলাম যে ধরনের আন্তর্জাতিকতার ধারক ও বা তা জাতিসমূহের স্বকীয় পার্থক্যসূচক বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করে একটি জগা খিচুড়ি সৃষ্টির পক্ষপাতী নয়, বরং তা জাতিসমূহকে তাদের জাতীয়তা ও নিজস্ব বৈশিষ্ট্য সহকারে স্থায়ী রেখে তাদের মধ্যে সভ্যতা, কৃষ্টি, সৌজন্য, নৈতিক চরিত্র, মতবাদ, চিন্তাধারার এমন একটি সুদৃঢ় বন্ধনের সৃষ্টি করতে চায় যার দরুন আন্তর্জাতিক দ্বন্দ্ব, সংগ্রাম, টানাহেঁচড়া, স্নায়ুযুদ্ধ, প্রতিবন্ধকতা, অত্যাচার ও হিংসা দেশ দূর হয়ে যাবে এবং তাদের মধ্যে পরস্পর সহযোগিতা, ভ্রাতৃত্বের নির্মল ভাব ও ধারা পরিস্ফুটিত হবে। তাসাব্বুহ বা পরানুকরণের আরও একটি দিক রয়েছে, যে জন্য ইসলাম তার প্রচণ্ড বিরোধী। একটি জাতি নিজ জাতীয় বৈশিষ্ট্য কেবল তখনই ত্যাগ করতে পারে যখন তাদের মধ্যে কোনো মানসিক দুর্বলতা ও নৈতিক শিথিলতা দেখা দেয়। পরের প্রভাবে যে ব্যক্তি স্বকীয় বৈশিষ্ট্য পরিত্যাগ করে এবং পরের রঙে নিজেকে রঞ্জিত করে, তার মধ্যে নীচতাহীনতা, বহুরূপী ভাব, খুব শীঘ্রই প্রভাবিত হওয়ার দুর্বলতা ও দায়িত্বহীন কার্যকলাপের মারাত্মক রোগ অনিবার্য রূপে বর্তমান থাকবেই। তার সাথে সাথেই এ রোগের চিকিৎসা করা না হলেই তা বৃদ্ধি পাবে ও সংক্রমিত হবে। আর বহু সংখ্যক লোকের মধ্যে এ রোগে সংক্রমিত হলে গোটা জাতি মানসিক দুর্বলতায় নিমজ্জিত হবে। তার নৈতিক চরিত্রের দৃঢ়তা ও বীর্যবত্তা বলতে কিছুই থাকবে না। তার মনের উপর নৈতিক চরিত্রের কোনো সুদৃঢ় ভিত্তি স্থাপিত হতে পারবে না। কাজেই ইসলাম কোনো জাতিকেই নিজের মধ্যে এরূপ মানসিক দুর্বলতা সৃষ্টি করার অনুমতি দেয়নি। কেবল মুসলমানদেরই নয়, তার ক্ষমতায় হলে অমুসলমানদের ও এ মারাত্মক রোগ থেকে রক্ষা করতে চেষ্টা করে। কারণ ইসলাম কোনো মানুষের মধ্যেই নৈতিক দুর্বলতা দেখতে মাত্রই প্রস্তুত নয়। বিশেষ করে বিজিত ও অধিকৃত লোকদের মধ্যে এ রোগ ক্ষুব্র তীব্র হয়ে দেখা দিয়ে থাকে। কেবল নৈতিক দুর্বলতাই নয়, তাদের মধ্যে এমন মারাত্মক মনোভাবও দেখা দেয় যার ফলে তারা নিজেদেরই লাঞ্ছিত ও অপমানিত বলে মনে করতে থাকে, সকল দিক দিয়েই নিজেদেরকে হীন ধারণা করতে শুরু করে এবং শাসক গোষ্ঠীর অন্ধ অনুকরণ করেই সম্মান ও মান মর্যাদা লাভ করতে চায়। কারণ ইজ্জত, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, শরাফত, সভ্যতা, সংস্কৃতি প্রত্যেকটি আদর্শ নমুনা তারা তাদের শাসকদের মধ্যে দেখতে পায়। দাসত্ব তাদের মনুষ্যত্বকেই ধ্বংস করে, অথবা অপমান, লাঞ্ছনাহীনতা ও নিচুতার শরীরী বিজ্ঞাপন থেকেও তাদের বিন্দুমাত্র কুণ্ঠবোধ হয় না, বরং তাতে লজ্জার পরিবর্তে গৌরবই বোধ করে। পৃষ্ঠা 115। ইসলাম মানুষকে সকল প্রকার নিচুতাহীনতার গভীর পঙ্ক থেকে উদ্ধার করে মনুষ্যত্বের উচ্চতম শিখরে নিয়ে যেতে চায়। কাজেই কোনো মানব গোষ্ঠীকেই তা অধঃপতনের দিকে ধাবিত হতে দেখতে মাত্রই প্রস্তুত নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর খেলাফতকালে বহু অনারব জাতি যখন ইসলামী হুকুমাতের অধীন হতে লাগলো, তখন তিনি তাদেরকে আরবদের অনুকরণ করতে তীব্রভাবে নিষেধ করে দিলেন। এই জাতিগুলোর মধ্যে দাসত্বসুলভ মনোবৃত্তি জাগ্রত হলে ইসলামী জিহাদের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিসমূহের মনিব প্রভু সাজার জন্য আরবদের হাতে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেননি। এসব কারণেই একটি জাতির অন্য জাতির হুবহু নকল করে চলার এবং তার পোশাক পরিচ্ছদ ও জীবনযাপন পদ্ধতি অনুকরণ করার প্রচেষ্টাকে ইসলাম মাত্রই সমর্থন করেনি। তবে তাহাজিব, তামাদ্দুনের, পারস্পরিক লেনদেনের, পারস্পরিক সম্পর্ক ও সংস্রব রাখার দরুন বিভিন্ন জাতির মধ্যে যা অনিবার্য, ইসলাম মাত্রই তার বিরোধী নয়, বরং এর উৎকর্ষ সাধনই তার লক্ষ্য। নিজেদের তামাদ্দুনের মধ্যে অন্য জাতির কিছুই গ্রহণ করব না, এরূপ হিংসা বিদ্বেষ ভাব সৃষ্টি করে জাতিসমূহের পরস্পরের মধ্যে বিরাট প্রাচীর খাড়া করা ইসলামের অভিপ্রেত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া দেশের জুব্বা পরিধান করেছেন, অথচ তা ইহুদিদের পোশাকের একটি অংশ। হাদিসে উল্লেখ করা হয়েছে, মুতাওয়াদ্দুআন ওয়া আলাইহি জুব্বাতুন শামিয়াতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং তার গায়ে সিরিয়া দেশের একটি জুব্বা ছিল। তিনি সংকীর্ণ হাতাওয়ালা রোম দেশীয় জুব্বাও ব্যবহার করছেন, অথচ এটা রোমান ক্যাথলিক খ্রিস্টানরাই পরত। নওশেরাওয়ানি কাবাও তিনি ব্যবহার করেছেন। হাদিসে তা
জুব্বাতুন তয়্যা নামে উল্লেখ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহ বুরবুরনুস নামী, পৃষ্ঠা 119, এক প্রকার উঁচু টুপি পরিধান করেছেন। এটা খ্রিস্টান দরবেশের পোশাকেরই একটি অংশ ছিল। এ থেকে অকাট্যরূপে প্রমাণিত হয় যে এ ধরনের বিভিন্ন বংশগত পোশাক ব্যবহার করলে তাতে তাসাব্বু হয় না। মূলত ব্যক্তির সমগ্র বেশভূষা ভিন্ন জাতির অনুরূপ হলেই এবং তাকে দেখে তার জাতীয়তা সম্পর্কে নির্দিষ্ট ধারণা করা কঠিন হলেই তখন তাসাব্বু হয়, এবং তাই ইসলামের নিষিদ্ধ। পক্ষান্তরে পারস্পরিক লেনদেন সম্পূর্ণ আলাদা জিনিস। একটি জাতি অন্য জাতির কোনো ভালো কিংবা অবস্থানকুলো জিনিস নিয়ে নিজের বেশভূষার মধ্যে গণ্য করলে তাতে কোনো আপত্তি থাকতে পারে না, কারণ তাতে তার জাতীয় বেশভূষা সমষ্টিগতভাবেই বর্তমান থাকে। তরজমানুল কোরআন 1939 ইংরাজি, পৃষ্ঠা 117। ইসলামী জাতীয়তার তাৎপর্য। বর্তমান যুগে গোটা মুসলিম সমাজের জন্য কওম বা জাতি শব্দটি খুব বেশি ব্যবহৃত করা হচ্ছে। আমাদের সামগ্রিক রূপকে বুঝবার জন্য সাধারণ ও এ পরিভাষাটাই ব্যবহার করা হচ্ছে, কিন্তু প্রকৃত ব্যাপার এই যে কোরআন হাদিসে কওম, জাতি বা নেশন অর্থে অন্য কোনো শব্দকে পরিভাষা হিসেবে ব্যবহার করা হয়নি। কিন্তু বর্তমানে কোনো কোনো মহল এ ভ্রান্ত মতের সুযোগে যথেষ্ট সুবিধা লাভ করছে। ইসলাম কওম বা জাতি শব্দটি মুসলমানকে বোঝাবার জন্য কেন ব্যবহার করেনি, এবং তার পরিবর্তে কোরআন হাদিসে কোনো শব্দ অধিকতর ব্যবহার করা হয়েছে, এখানে আমি সংক্ষেপে তাই আলোচনা করতে চাই। বস্তুত এটা নিছক কোনো বৈজ্ঞানিক আলোচনা মাত্র নয়। যেসব ধারণা, বিশ্বাস ও মতবাদের দৌলতে জীবনের বিভিন্ন ব্যাপারে আমাদের আচরণ ও অর্থনীতি সম্পূর্ণ ভুলে পরিণত হয়েছে, তার প্রায় সবগুলি এই কওম বা জাতি শব্দটির ভুল প্রয়োগের দরুন হয়েছে। কওম, জাতি এবং ইংরেজি ভাষায় নেশন প্রভৃতি শব্দগুলো প্রকৃতপক্ষে জাহিলি যুগে পরিভাষা। জাহিলি যুগের মানুষ নিছক সাংস্কৃতিক ভিত্তিতে, কালচারাল বেসিক, কখনোই জাতীয়তা, ন্যাশনালিটি স্থাপন করেনি, না প্রাচীন বারবার যুগে আর না অতি আধুনিক জাহিলি যুগে। বংশীয় ও ঐতিহাসিক সম্পর্কের প্রেম তাদের মনমস্তিষ্কের মধ্যে এমন গভীরভাবে বদ্ধমূল করে দেওয়া হয়েছে যে জাতীয়তা সম্পর্কীয় ধারণাকে তারা বংশীয় ও গোত্রীয় এবং ঐতিহাসিক ঐতিহ্যকে সম্পর্কের প্রভাব থেকেই কখনোই মুক্ত করতে সমর্থ হয়নি। প্রাচীন আরবে কওম শব্দটি যেমন সাধারণভাবে একটি অংশ কিংবা একটি গোত্র ভূত লোকদের সম্পর্কে ব্যবহৃত হতো, বর্তমান যুগে নেশন শব্দ অনুরূপভাবে মিলিত বংশ এর ধারণা অনিবার্যরূপে বর্তমান রয়েছে। আর এরূপ ধারণা ইসলামী সমাজ দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে। কোরআন মজিদ কওম এবং অনুরূপ অর্থবোধক আরবি শব্দ যথা ইত্যাদি মুসলমানদের জামাত বোঝাবার জন্য পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়নি, কারণ এই জামায়াতের সমাজ দর্শনের ভিত্তিমূল রক্ত, মাটি, মাংস ও বর্ণ, গোত্র এবং ওই ধরনের অন্যান্য কোনো বস্তুরই বিন্দুমাত্র অবকাশ নেই। সেই জামায়াতের জন্য এই ধরনের পরিভাষা কী করে ব্যবহৃত হতে পারে? এটা সার্বজনবিদিত যে ইসলামী সমাজ নিছক নীতি, আদর্শ, মতবাদ ও পৃষ্ঠা 118 আকিদা বিশ্বাসের উপরে স্থাপিত হয়েছে, এবং হিজারাত, দেশত্যাগ, বংশীয় সম্পর্ক ও জর সম্বন্ধ, হিজরাত, দেশত্যাগ, বংশীয় সম্পর্ক, জর সম্বন্ধ কর্তনের মধ্য দিয়ে এই জামায়াতের সূচনা হয়েছে। কোরআন মজিদে মুসলমানদের সম্পর্কে হিজব শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হচ্ছে পার্টি বা দল। জাতি সৃষ্টি হয় বংশ গোত্রের ভিত্তিতে, আর দল গঠিত আদর্শ, মতবাদ ও নীতির উপর ভিত্তি করে। এজন্য মুসলমান মূলত একটি জাতি নয়, একটি দল মাত্র। মুসলমানগণ একটি বিশেষ নীতি আদর্শের প্রতি বিশ্বাস স্থাপনকারী এবং তার অনুসারী বলেই তারা দুনিয়ার অন্যান্য সকল লোক থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, এবং এরা ঠিক এজন্যই পরস্পরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত। আর যাদের মাঝে এ নীতি আদর্শ মতবাদের দিক দিয়ে তারা যতই নিকটবর্তী হোক না কেন, তাদের সাথে এদের কোনোই সম্পর্ক হতে পারে না। কোরআন মজিদে ভূপৃষ্ঠের এ বিপুল জনতার মধ্যে কেবল দুটি পার্টির অস্তিত্ব স্বীকার করেছে। একটি হচ্ছে আল্লাহর দল হিজবুল্লাহ, আর অপরটি হচ্ছে শয়তানের দল হিজবুস শয়তান। শয়তানের দলের পরস্পরের মধ্যে নীতি ও আদর্শের দিক দিয়ে যতই পার্থক্য বিরোধ হোক না কেন, কোরআনের দৃষ্টিতে তা সবই এক, কারণ তাদের চিন্তা পদ্ধতি ও কর্মনীতি কোনো দিক দিয়ে ইসলামী নয়। আর খুঁটিনাটি ও ক্ষুদ্র ব্যাপারের মতো বিরোধ সত্ত্বেও তারা সকলেই এক শয়তানের পদঙ্ক অনুসরণ করতে সম্পূর্ণরূপে একমত। কোরআন বলেছে,
শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে আছে, সে তাদেরকে আল্লাহ সম্পর্কে অজ্ঞ অনভিহিত করে রেখেছে। এরা শয়তানের দলের লোক, জেনে রাখো শয়তানের দল শেষ পর্যন্ত ব্যর্থকাম হবেই। সূরা মুজাদালা 19 নম্বর আয়াত। পক্ষান্তরে আল্লাহর দলের লোক বংশ, জন্মস্থান, ভাষা, ঐতিহাসিক ঐতিহ্যের দিক দিয়ে পরস্পর যতই বিভিন্ন হোক না কেন, তাদের পূর্বপুরুষদের পরস্পরের মধ্যে রক্তের শত্রুতা হয়ে থাকলেও আল্লাহ প্রদত্ত চিন্তা পদ্ধতি ও জীবন ব্যবস্থার যখন তারা মিলিত হয়েছে, তখন আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে তাদেরকে নিবিড়ভাবে পরস্পর সংযুক্ত প্রতীত করে দিয়েছে। এ নতুন দলে দাখিল হওয়ার সাথে সাথেই শয়তানের দলের লোকদের সাথে সকল প্রকার সম্পন্ন ছিন্ন হয়ে গেছে। পৃষ্ঠা 119 পড়ছি আমি মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। পৃষ্ঠা 119। দলের এ পার্থক্য পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন করে দেয়, এমনকি পুত্র পিতার উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। হাদিসে বলা হয়েছে, দুটি পরস্পর বিরোধী মিল্লাতের লোক পরস্পরের উত্তরাধিকার লাভ করতে পারে না। দলের এ পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যেও বিচ্ছেদ সৃষ্টি করে, এমনকি এই দলগত বিরোধ দেখা দেওয়ার সাথে সাথেই পরস্পরের মিলন হারাম হয়ে যায়। এর একমাত্র কারণ এই যে উভয়ের জীবনের পথ পরস্পর বিরোধী দিকে চলে গেছে। কোরআন মজিদে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুন্না হিল্লুল্লাহুম ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না। এরা তাদের জন্য হালাল নয় আর তারা এদের জন্য হালাল নয়। এ দলীয় পার্থক্য একটি বংশ, একটি গোত্রের মানুষদের মধ্যে পরিপূর্ণ সামাজিক বয়কট ও সম্পর্কচ্ছেদের সৃষ্টি করে। এমনকি নিজ বংশ ও গোত্রের যেসব লোক শয়তানের দলের অন্তর্ভুক্ত, আল্লাহর দলের লোকদের পক্ষে তাদের সাথে বিবাহ শাদী করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। কোরআন বলেছে, মুশরিক স্ত্রী লোকদের বিয়ে করো না যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে। ইমানদার কৃতদাসী মুশরিক বেগম অপেক্ষা উত্তম, তারা তোমাদের যতই মনোমত হোক না কেন, এবং মুশরিক পুরুষদের কাছেও তোমাদের মেয়েদের বিয়ে দিও না যতক্ষণ না তারা ইসলাম কবুল করে। ইমানদার কৃতদাস হলেও মুশরিক স্বাধীন লোক অপেক্ষা অনেক ভালো, যদিও তাদেরকে তোমরা অধিক পছন্দ করো। দলের এই পার্থক্য বংশীয় আঞ্চলিক ভিত্তিতে গঠিত জাতীয়তার সম্পর্ক কেবল ছিন্নই করে না, উভয়ের মধ্যে এক বিরাট ও স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করে। দ্বিতীয় পক্ষ যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দলের নীতি গ্রহণ করবে, ততক্ষণ এ দ্বন্দ্ব পার্থক্যের আকাশ ছোঁয়া প্রাচীর দাঁড়িয়ে থাকবে। কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه الآخر আয়াত। ইব্রাহিম এবং তার সাথীদের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তারা তাদের জাতিকে সুস্পষ্ট ভাষায় বলেছিল যে, তোমাদের ও তোমাদের উপাস্য ওই সব মাবুদদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন। তোমাদের ও আমাদের মধ্যে এক চিরন্তন শত্রুতার সৃষ্টি হয়েছে যতদিন না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। অবশ্যই ইব্রাহিম যে তার কাফের পিতার ক্ষমার জন্য দোয়া করবেন বলে ওয়াদা করেছিলেন, তার এই কথায় তোমাদের জন্য কোনো আদর্শ নেই। সূরা মুহতাহিনা 4 নম্বর আয়াত। অন্য এক জায়গায় বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা ইস্তাগফারু ইব্রাহিমা লিআবিহি ইল্লা আম মাউইদাতু ওয়াদাহা ইয়াহু আল আখির আয়া। ইব্রাহিমের পিতার জন্য তার ক্ষমার দোয়া করা শুধু একটি প্রতিশ্রুতির কারণ হয়েছিল, কিন্তু পরে তিনি যখন জানতে পারলেন যে তার পিতা আল্লাহর দুশমন, তখন তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে নিলেন। সূরা আত-তাওবা 114 নম্বর আয়াত। একটি পরিবারের লোকদের এবং নিকট আত্মীয়দের পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক এই দলের পার্থক্য হওয়ার কারণে ছিন্ন হয়ে যায়। এমনকি পিতা, ভাই ও পুত্র যদি শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে থাকে এবং এটা সত্ত্বেও আল্লাহর দলের লোক যদি তাদের প্রতি ভালোবাসা পোষণ করে, তবে তার নিজ দলের সাথে তার গাদ্দারি করা হবে, সন্দেহ নেই। এ সম্পর্কে কোরআন মাজিদে সুস্পষ্ট বলা হয়েছে, পৃষ্ঠা 121, কোনো একটি দল আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়েও আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সাথে বন্ধুত্ব করে এমন কখনো পাবে না।
সেই সব লোক তাদের পিতা পুত্র ভাই কিংবা কোনো নিকটাত্মীয় হোক না কেন, বস্তুত উক্ত দল নিশ্চিতরূপে আল্লাহর দল। আর জেনে রাখো, আল্লাহর দলই প্রকৃত সাফল্য লাভ করবে। সূরা আল মুজাদালা 22 নম্বর আয়াত। পার্টি বা দল অর্থে কোরআন মজিদে অন্য যে শব্দটি ব্যবহার হয়েছে তা হচ্ছে উম্মাত। হাদিসেও এই শব্দটির বহুল ব্যবহার হয়েছে বিশেষ কোনো সংগঠন, জিনিস যা লোকদের একত্রিত করে। যে লোকদের মধ্যে কোনো সর্বসম্মত ঐক্যসূত্র রয়েছে তাদেরকে সেই সূত্রমূলের দৃষ্টিতেই এক উম্মাত বলা হবে। এজন্য বিশেষ কোনো যুগ ও কালের লোকদেরও উম্মাত বলা হয় এবং বংশ কিংবা এক দেশের অধিবাসীদের উম্মাত নামে অভিহিত করা হয়। কিন্তু যে সর্বসম্মত ঐক্যমূল ও মুসলমানদেরকে এক উম্মাতে পরিণত করেছে তা বংশগোত্র, জন্মভূমি কিংবা অর্থনৈতিক স্বার্থের ঐক্য নয়, বরং তা হচ্ছে তাদের জীবনের প্রকৃত মিশন এবং তাদের দলের আদর্শ ও নীতি। কোরআন মজিদে তাই বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। তোমরা সর্বোত্তম জাতি, মানব জাতির জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সত্য সৎ কাজের নির্দেশ দাও, অন্যায় পাপ থেকে লোকদের বিরত রাখো এবং আল্লাহর প্রতি তোমাদের অঢল বিশ্বাস রয়েছে। সূরা আল ইমরান। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَاطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। সূরা বাকারা 143 নম্বর আয়াত। এরূপেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মাত সৃষ্টি করেছি। উদ্দেশ্য এই যে তোমরা বিশ্ব মানবের পথপ্রদর্শক হবে এবং তোমাদের পথপ্রদর্শক হবেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতসমূহ সম্পর্কে চিন্তা করলে সুস্পষ্টভাবে বুঝতে পারা যায় যে এখানে উম্মত অর্থ মুসলমান, একটি আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন দল, একটি বিশেষ নীতি ও আদর্শ বিশ্বাসী এবং পৃষ্ঠা 122 একটি বিশেষ কার্যসূচি অনুযায়ী কাজ করতে ও একটি বিশেষ মিশন সম্পন্ন করতে প্রস্তুত লোকদেরকে দুনিয়ার সকল দিক থেকে এনে এই দলে সংঘবদ্ধ করে দেওয়া হয়েছে। এরা যেহেতু সকল জাতির মধ্যে থেকেই নির্গত হয়ে এসেছে, একটি দলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে কোনো বিশেষ জাতির সাথে তাদের বিন্দুমাত্র সম্পর্ক রইল না। এজন্যই এরা মধ্যবর্তী দল নামে অভিহিত হতে পারে। সকল জাতির সাথে সম্পর্ক ছিন্ন করার পর তাদের সাথে এদের এক নতুনতর সম্পর্ক স্থাপিত হবে। তাই এই যে এ মধ্যবর্তী বল দুনিয়ায় আল্লাহর ফৌজের দায়িত্ব পালন করবে। তোমরা মানব জাতির উপর পর্যবেক্ষক, পথপ্রদর্শক। কথাটি প্রমাণ করে যে মুসলমানকে দুনিয়ায় আল্লাহর তরফ থেকে সৈনিকের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে। বাক্যাংশ থেকে পরিষ্কার জানা যায় যে মুসলমান একটি আন্তর্জাতিক মিশন নিয়ে এসেছে। তাই এই যে আল্লাহ তাআলা দলের একচ্ছত্র নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার চিন্তা ও কর্মের যে পূর্ণাঙ্গ ব্যবস্থা দিয়েছেন তাকে সমগ্র মানসিক, নৈতিক ও বৈষয়িক জনশক্তির সাহায্যে বাস্তব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে এবং অপর সকল মতপথকে পরাজিত করতে হবে। এ দায়িত্ব সমগ্র মুসলমানের উপর অর্পণ করা হয়েছে বলেই তাদের সকলেই একটি উম্মতে পরিণত হয়েছে। মুসলমানদের সমষ্টিগত রূপ বোঝাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে পরিভাষাটি ব্যবহার করেছেন তা হচ্ছে জামাত। এ শব্দটির হিজব এর ন্যায় দল অর্থবোধক। আলাইকুম বিল জামা, দলবদ্ধ হয়ে থাকা তোমাদের কর্তব্য। ইয়াদুল্লাহ আলাল জামা, জামায়াতের উপরই হয় আল্লাহর রহমতের হাত। প্রভৃতি হাদিস সম্পর্কে চিন্তা করলে সহজেই বুঝতে পারা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেই কওম বা শো'ব কিংবা সামর্থ্যবোধক শব্দসমূহ ব্যবহার করেননি এবং তদস্থলে জামাত পরিভাষাটি ব্যবহার করেছেন। তিনি কথা বলেননি যে সব সময় তোমাদের জাতির সমর্থন করো বা জাতির উপরে আল্লাহর হাত রয়েছে। সকল অবস্থায় তিনি কেবল জামাত শব্দটি ব্যবহার করেছেন। এর একমাত্র কারণ এই যে এটাই হতে পারে যে মুসলমানদের সামাজিক রূপ ও বৈশিষ্ট্যের স্বরূপ বোঝাবার জন্য কওম এর পরিবর্তে জামাত, হিজব ও দল প্রভৃতি শব্দ বিশেষ উপযোগী। এ সঠিক ভাব প্রকাশক। জাতি বা কম শব্দটি সাধারণ যে অর্থে ব্যবহৃত হয় তার দৃষ্টিতে এক ব্যক্তি যে কোনো নীতি ও আদর্শে বিশ্বাসী অনুসারী হয়েও জাতির অন্তর্ভুক্ত থাকতে পারে। পৃষ্ঠা 123 পড়ছি আমি মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। কারণ সে উক্ত জাতির মধ্যেই জন্মগ্রহণ করেছে
তার নাম, জীবনযাপনের ধরন এবং সামাজিক সম্পর্ক সম্বন্ধের দিক দিয়ে উক্ত জাতির সাথে সম্বন্ধযুক্ত, কিন্তু পার্টি, দল বা জামাত বা হিজব শব্দের অর্থের দিক দিয়ে নীতি আদর্শ অনুসরণ করা না করাই হয় পার্টি বা দলের মধ্যে থাকা না থাকার একমাত্র ভিত্তি। ফলে এক ব্যক্তি কোনো দলের নীতি ও আদর্শ ত্যাগ করে কখনোই তার মধ্যে গণ্য হতে পারে না, তার নাম পর্যন্ত নিজের সাথে মিলিয়ে ব্যবহার করতে পারে না, তার প্রতিনিধি হতে পারে না, তার স্বার্থের সংরক্ষণকারী হতে পারে না, এমনকি দলের অন্যান্য লোকদের সাথেও তার কোনোরূপ সহযোগিতা থাকতে পারে না। যদি কেউ বলে, আমি নিজে যদিও এই দলের নীতি প্রদর্শের সমর্থক নই, কিন্তু আমার পিতা মাতা যেহেতু এই দলের সদস্য ছিলেন এবং আমার নাম ও দলের লোকদের নামের মতোই, এই জন্য দলের সরল লোকদের ন্যায় আমারও অধিকার রয়েছে এবং তা আমার লাভ আবশ্যক। তবে এ কথাটাই এতই হাস্যকর বিবেচিত হবে যে এটা শুনলে ওই ব্যক্তির মাথা খারাপ হয়েছে বলে ধারণা হওয়া নিশ্চিত। কিন্তু পার্টির অন্তর্নিহিত এই ধারণা পরিত্যাগ করে জাতির ধারণা মেনে নিলে এই ধরনের হাস্যোদ্দীপক কার্যকলাপ করার বিরাট অবকাশ থেকে যায়। ইসলাম তার আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন পার্টির সদস্যদের মধ্যে ঐক্যভাব এবং সামাজিক সামঞ্জস্য ও বৈষম্য সৃষ্টির জন্য তাদেরকে একটি সাংগঠনিক সমাজে রূপায়িত করার জন্য নিজেদের মধ্যেই বৈবাহিক সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছে। সেই সাথে তাদের সন্তান সন্ততির জন্য এমন দীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে যার ফলে তারা গোড়া থেকেই দলের আদর্শ ও নীতির অনুসারী হয়ে উঠতে পারবে এবং প্রচারের সাথে সাথে বংশবৃদ্ধির সাহায্যে দলের শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বস্তুত এখান থেকে এই দল একটি জাতিতে পরিণত হতে শুরু করে। উত্তরকালে সংযুক্ত সামাজিকতা, বংশীয় সম্পর্ক সম্বন্ধ, ঐতিহাসিক ঐতিহ্য তার জাতীয়তাকে দৃঢ় করে। এখন পর্যন্ত যা কিছু হয়েছে ঠিকই হয়েছে, কিন্তু মুসলমান যে একটি পার্টি এবং পার্টি হওয়ার উপরই তাদের জাতীয়তার ভিত্তি স্থাপিত হয়েছে, ধীরে ধীরে তারা একথা ভুলে যেতে লাগলো। এ ভ্রান্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে এতদূর অধোগতি ঘটেছে যে পার্টি সম্পর্কে ধারণার স্থানে জাতি সম্পর্কে ধারণা এসে প্রতিষ্ঠা লাভ করেছে। অতবার মুসলমান একটি জাতি মাত্র হয়ে রইল, যেমন জার্মান একটি জাতি, জাপান একটি জাতি কিংবা ইংরেজ একটি জাতি। ইসলাম যেসব নীতি ও আদর্শের উপর তাদেরকে উম্মাত রূপে গড়ে তুলেছিল, তাই যে একমাত্র মূল্যবান ও অধিকতর গুরুত্বপূর্ণ জিনিস, বর্তমান মুসলমান একথা একেবারেই ভুলে বসেছে। যে বিরাট মিশনকে সুসম্পন্ন করার জন্য ইসলাম অনুসারীদেরকে একটি দলের সংগঠিত করে দেওয়া হয়েছিল তা তারা সম্পূর্ণভাবে ভুলে গেছে। তাদের নিজস্ব সকল মৌলিক তত্ত্ব ভুলে গিয়ে অমুসলিমদের কাছ থেকে জাতীয়তার জাহিলি ধারণা গ্রহণ করেছে। এটা যদিও মারাত্মক ও মূলগত ভুল এবং এর দুষ্ট প্রভাব এত সুদূরপ্রসারী যে এটা দূর না করে ইসলামকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য কোনো প্রচেষ্টাই শুরু করা সম্ভব নয়। একটি পার্টির সদস্যদের পরস্পরের মধ্যে যে ভালোবাসা, সহানুভূতি, ভ্রাতৃভাব ও সহযোগিতার ভাব দ্বারা সৃষ্টি হয় তা ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কের কারণে নয়, বরং তারা সকলেই এক নীতি আদর্শে বিশ্বাসী ও অনুসারী বলেই এটা অনিবার্য রূপে হয়ে থাকে। দলের একজন সদস্য দলের নীতি আদর্শ পরিত্যাগ করে কোনো কাজ করলে দলের অন্যান্য লোকদের পক্ষে তার সাহায্য করা কর্তব্য নয়। শুধু তাই নয়, উপরন্তু তাকে এই বিদ্রোহমূলক কার্যক্রম থেকে বিরত রাখার জন্য চেষ্টা করাই সকলের কর্তব্য হয়। তা সত্ত্বেও যদি সে তা থেকে বিরত না থাকে তবে দলীয় নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করতে হয়, আর তাও ফলপ্রসূ না হলে তাকে দল থেকে বহিষ্কৃত করতে হয়। দলীয় আদর্শের প্রকাশ্য বিরুদ্ধে আচরণ করলে তাকে যে দণ্ডিত করা হয় তার উদাহরণ কিছুমাত্র বিরল নয়। কিন্তু বর্তমান দুনিয়ায় মুসলমানদের অবস্থাটা একবার ভেবে দেখুন। তারা নিজেদের পার্টি মনে না করে জাতি বলে বুঝেছে, আর এর দরুন তারা কঠিন ভ্রান্তিবোধে নিমজ্জিত হয়েছে। এদের মধ্যে কেউ নিজের স্বার্থের জন্য ইসলামের বিপরীত নীতি অনুসরণের কাজ করলে অন্যান্য মুসলমান তার সাহায্য করবে বলেই সে আশা করে থাকে, আর তারা সাহায্য না করলে মুসলমানের কাজে সাহায্য করে না বলে অভিযোগ করতে শুরু করে। কেউ কারো জন্য সুপারিশ করতে বলে একজন মুসলমানের সাহায্য করা দরকার, সাহায্যকারীও একে একটি ইসলামী সহানুভূতি বলে অভিহিত করে। এই সমগ্র ব্যাপারেই শুনতে পাওয়া যায় প্রত্যেকেরই মুখে ইসলামের কথা, ইসলামী সাহায্য, ইসলামী ভ্রাতৃত্ব এবং ইসলামী সম্পর্ক, কিন্তু কেউই একথা এক নিমিষের তরেও চিন্তা করে না যে ইসলামের বিরুদ্ধে কাজ করতে গিয়ে ইসলামের দোহাই দেয়া, ইসলামের নামে সাহায্য প্রার্থনা করা এবং সাহায্য করা একেবারে অর্থহীন। পৃষ্ঠা 125। বস্তুত যে ইসলামের তারা নাম করে তা যদি
বাস্তবে কি তাদের মধ্যে বর্তমান থেকে থাকে, তবে তারা ইসলামী জামায়াতের কোনো লোক ইসলামের বিপরীত কাজ করতে শুনতে পেলেই তার বিরোধিতা করতে শুরু করত এবং তাকে তা থেকে তওবা করিয়ে ছাড়ত। সাহায্য করা দূরের কথা, কোনো জীবনী শক্তি সম্পন্ন সচেতন ইসলামী সমাজ ইসলামী নিয়ম নীতির বিপরীতে কাজ করার সাহসী করে সাহস কারো হতে পারে না। কিন্তু বর্তমানকালের মুসলিম সমাজে দিনরাত এটাই হচ্ছে, এর একমাত্র কারণ এটাই এবং এটা ছাড়া আর কিছুই নয় যে মুসলমানদের মধ্যে জাহেলি জাতীয়তা জেগে উঠেছে। কাজী আজ যাকে ইসলামী ভ্রাতৃত্ব বলে অভিহিত করা হয়, মূলত এটাই অমুসলিমদের কাছ থেকে ধার করা জাহেলি জাতীয়তার সম্পর্ক, ভিন্ন আর কিছুই নয়। এই জাহেলি ধারণার প্রভাবেই মুসলমানদের মধ্যে জাতীয় স্বার্থ সম্পর্কে একটি আশ্চর্য ধারণার সৃষ্টি হয়েছে, আর মুসলমানগণ তাকে ইসলামী স্বার্থ নামে অভিহিত করেছে। মুসলমান নামে অপরিচিত লোকদের উপকার হবে, তাদের ধন সম্পদ লাভ হবে, সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে, শক্তি ও সামর্থ্য তারা লাভ করতে পারবে, আর কোনো না কোনো রূপে এই দুনিয়া তাদের জন্য সুখের দুনিয়ায় পরিণত হবে। এটাই হচ্ছে তথাকথিত ইসলামী স্বার্থ। কিন্তু এই স্বার্থ উপকারিতা ইসলামী দৃষ্টিভঙ্গি ও আদর্শ অনুসারে অর্জিত হচ্ছে কিংবা তার বিরোধিতা করেই তা লাভ হচ্ছে, সেদিকে মাত্র লক্ষ্য করা হয় না। সাধারণ জন্মগতভাবে ও মুসলমান পরিবার পোষিত লোকদেরকেও মুসলমান নামে অভিহিত করা হয়। তার চিন্তাধারা, মতবাদ, কার্যপদ্ধতি ইসলামী না হলেও তার মুসলমানিত্বে কোনো ব্যতিক্রম হয় না বলেই মনে করা হয়। এর অর্থ এই যে বাহ্যিক দেহকেই মুসলমান মনে করা হয়, তার অভ্যন্তরীণ ভাবধারাকে মুসলমান মনে করা হয় না। ফলে ইসলামী বৈশিষ্ট্য গুণাবলী ছাড়াও এক ব্যক্তি মুসলমান হতে পারে। এ ভুল ধারণার ফলেই যেসব বাহ্যিক মুসলমানকে মুসলমান বলা হচ্ছে, তাদের হুকুমাতকেও ইসলামী হুকুমাত বলে অভিহিত করা হয়, তাদের উন্নতিকে ইসলামী উন্নতি, তাদের স্বার্থকে ইসলামী স্বার্থ বলে ঘোষণা করা হয়। এ হুকুমাত এবং এ স্বার্থ প্রকাশ্যভাবে ইসলামের নীতির সম্পূর্ণ বিপরীত ধারায় চললেও তাদের কোনো ক্ষতি নেই। জার্মানি হওয়া যেমন কোনো নীতি বা আদর্শ নয়, বরং এটা একটি জাতীয়তার নাম মাত্র, এবং একজন জার্মান জাতীয়বাদী যেমন কেবল জার্মানের লোকদের উন্নতির জন্যই চেষ্টা করে, তা যে পন্থাই হোক না কেন। পৃষ্ঠা 126। মুসলমানিত্বকে অনুরূপ এভাবে একটি জাতীয়তা বলে মনে করা হয়েছে এবং মুসলমান জাতীয়তাবাদী লোকেরা কেবল নিজ জাতিরই প্রতিপত্তি উৎকর্ষ লাভের জন্য চেষ্টা করে। এ উন্নতি ও প্রতিপত্তি নীতিগতভাবে এবং কার্যত ইসলামের সম্পূর্ণ বিপরীত। উন্নতি ও জাতিশক্তি নীতিগতভাবে এবং কার্যত ইসলামের সম্পূর্ণ বিপরীত নীতির অনুসরণেই ফলে লাভ হলেও এদের কাছে আপত্তির কোনো কারণ হয় না। এটা কি জাহিলি ধারণা নয়? মুসলমান যে একটি আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন দল, বিশ্ব মানবতার কল্যাণ সাধনার জন্য একটি বিশেষ মতাদর্শ বাস্তব কর্মসূচি সহকারেই গণ্য করা হয়েছে, একথা কি আজ প্রকৃতপক্ষে ভুলে যাওয়া হয়নি? উক্ত মতাদর্শ কার্যসূচিকে বাদ দিয়ে কোনো মুসলমান ব্যক্তিগত কিংবা সমষ্টিগতভাবে অন্য কোনো মতাদর্শ অনুযায়ী কোনো কাজ করলে তাকে ইসলামী কাজ কী রূপে বলা যেতে পারে? পুঁজিবাদী নিয়মের অনুসারীকে কি কোথাও কমিউনিস্ট বলে অভিহিত করা যায়? পুঁজিবাদী সরকারকে কি কখনো কমিউনিস্ট সরকার বলা যায়? ফ্যাসিবাদী প্রতিষ্ঠানকে কখনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলা হয়? পরিভাষাসমূহ এরূপে কেউ ব্যবহার করলে সকলেই তাকে মূর্খ ও অজ্ঞ বলে বিদ্রূপ করবে। অথচ বর্তমান সময় ইসলাম ও মুসলমান এ পরিভাষা দুটির বিশেষ অপব্যবহার করা হচ্ছে, কিন্তু তাকে কেউ ইসলামের বিপরীত বলে ধারণা করে না। মুসলিম শব্দটি প্রমাণ করে যে এটা কোনো জাতিবাচক শব্দ নয়, বরং এটা গুণবাচক নাম এবং মুসলমানদের একমাত্র অর্থ ইসলামের অনুসারী। এটা ছাড়া দ্বিতীয় কোনো অর্থই হতে পারে না। এটা মানুষের মধ্যে ইসলামের বিশেষ মানসিক, নৈতিক ও কর্মগত গুণকে প্রকাশ করে। কাজী এ শব্দটি মুসলিম ব্যক্তির জন্য সেভাবে ব্যবহার করা যায় না যেমন ব্যক্তি হিন্দু ও ব্যক্তি জাপানি, কিংবা ব্যক্তি চীনার জন্য হিন্দু, জাপানি অথবা চীনা প্রভৃতি শব্দসমূহ ব্যবহার করা হয়। মুসলমান নামধারী ব্যক্তি যখনই ইসলামের নীতি থেকে বিচ্যুত হয়, মুসলমান হওয়া মর্যাদা তার কাছ থেকে তখনই এবং নিজেই ছিন্ন হয়ে যায়। অতঃপর সে যা কিছু করে ব্যক্তিগত হিসেবেই করে, তখন ইসলামের নাম ব্যবহার করার তার কোনো অধিকার থাকে না। অনুরূপভাবে মুসলমানের স্বার্থ, মুসলমানদের উন্নতি, রাষ্ট্র অস্তিত্ব, মুসলমানদের সংগঠন প্রভৃতি শব্দ পরিভাষাসমূহ ঠিক তখনই ব্যবহার করা যেতে পারে যখন এটা হবে ইসলামের নীতি আদর্শ অনুসারে হবে, ইসলামের আসল মিশন পূর্ণ করার দৃষ্টিতে সম্পন্ন হবে। অন্যথায় উল্লেখিত কোনো জিনিসের সাথেই মুসলমান শব্দের ব্যবহার হতে পারে না। কারণ
ইসলামের গুণকে বাদ দিয়ে মুসলমান বলতে কোনো জিনিসেরই অস্তিত্ব দুনিয়াতে নেই। কমিউনিজমকে বাদ দিয়ে কোনো ব্যক্তি বা জাতিকেই কমিউনিস্ট বলে অভিহিত করার ধারণাও করা যায় না, এবং এভাবে কোনো স্বার্থকেই কমিউনিস্ট স্বার্থ, কোনো রাষ্ট্রকে কমিউনিস্ট রাষ্ট্র এবং কোনো সংগঠনকে কমিউনিস্ট সংগঠন বলা যায় না। কিন্তু এটা সত্ত্বেও মুসলমানদের সম্পর্কে এরূপ ধারণা মানব মনে বেশ বদ্ধমূল হয়েছে। কমিউনিজমকে বাদ দিয়ে কোনো ব্যক্তি বা জাতিকেই কমিউনিস্ট বলে অভিহিত করার ধারণাও করা যায় না, এবং এভাবে কোনো স্বার্থকেই কমিউনিস্ট স্বার্থ, কোনো রাষ্ট্রকে কমিউনিস্ট রাষ্ট্র এবং কোনো সংগঠনকে কমিউনিস্ট সংগঠন বলা যায় না। কিন্তু এটা সত্ত্বেও মুসলমানদের সম্পর্কে এরূপ ধারণা মানব মনে কেন বদ্ধমূল হয়েছে? ইসলামকে বাদ দিয়েও কোনো ব্যক্তি বা জাতিকে মুসলমান বলে কীরূপ অভিহিত করা যায়? এই ভ্রান্তিবোধী মূলগতভাবে মুসলমানদের তাহাজিব, তামাদ্দুন এবং ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ভুল আচরণ করা হচ্ছে। ইসলামের বিপরীতে নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত রাজতন্ত্র, রাষ্ট্র সরকারসমূহকে ইসলামী হুকুমাত বলে অভিহিত করা হয় শুধু এজন্যই যে তার সিংহাসনের উপর মুসলমান নামধারী এক ব্যক্তি আসীন হয়েছে। বাগদাদ, কর্ডোবা, দিল্লি ও কায়রোর বিলাসী দরবারে যে তাহাজিব ও তামাদ্দুন প্রতিপালিত হয়েছিল, আজ তাকে ইসলামী তাহাজিব ও তামাদ্দুন বলে গৌরব করা হয়। অথচ প্রকৃতপক্ষে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। ইসলামী তাহাজিব সম্পর্কে একজন মুসলমানের কাছে প্রশ্ন করা হলেই আপনি অগ্রসর তাজমহল দেখিয়ে দেয়, মনে হয় তাই যেন তার দৃষ্টিতে ইসলামী তাহাজিবের সর্বাপেক্ষা উজ্জ্বল নিদর্শন। অথচ একটি শবদেহ দাফন করার জন্য অসংখ্য একর জমি স্থায়ীভাবে ঘেরাও করে তার উপর লক্ষ লক্ষ টাকা খরচ করত প্রসাদ তৈরি করা কোনো ইসলামী তাহাজিব হতে পারে না। এরূপে ইসলামী ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের আলোচনা শুরু হলেই আব্বাসীয়, সেলজুকীয় এবং মোগলীয় সম্রাটদের কীর্তি কাহিনী পেশ করা হয়। অথচ প্রকৃত ইসলামী ইতিহাস দর্শনের দৃষ্টিতে ওই সব কীর্তি কাহিনীর বেশিরভাগই গৌরবের বস্তু না হয়ে অপরাধের তালিকায় লিখিত হওয়ার যোগ্য বলে নিরূপিত হবে। মুসলমান রাজা বাদশাহদের ইতিহাসকে ইসলামী ইতিহাস নামে অভিহিত করা হয়। অন্য কথায় রাজা বাদশাহদেরই নাম হয়েছে ইসলামের মিশন, এবং তার মতবাদ ও নীতির দৃষ্টিতে অতি ইতিহাসের যাচাই করা এবং সুবিচারের শানিত মানদণ্ডে ইসলামী কীর্তি ও ইসলাম বিরোধী কার্যকলাপের মধ্যে পার্থক্য সৃষ্টি করার পরিবর্তে মুসলমান নামধারী শাসকদের সমর্থন ও প্রতিরোধ করাকে ইসলামী ইতিহাসের খেদমত মনে করা হয়েছে। দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ এবং বিচার পদ্ধতির এ মৌলিক পার্থক্যের একমাত্র কারণেই যে মুসলমানদের প্রত্যেকটি জিনিসকেই ইসলামী মনে করার। পৃষ্ঠা 128। একটি স্থায়ী ভ্রান্তিবোধ সকলের মনে বদ্ধমূল হয়ে গেছে, এবং মুসলমান নামে অপরিচিত ব্যক্তি ইসলাম বিরোধী নীতি পদ্ধতিতে কাজ করলেও তার কাজকে মুসলমানের কাজ তথা ইসলামী কাজ বলে মনে করা হয়। মুসলমানগণ তাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই ভুল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। ইসলামের নীতি, আদর্শ, মতবাদ এবং তার মিশনকে উপেক্ষা করে তা থেকে দৃষ্টি ফিরিয়ে একটি জাতিকে মুসলিম জাতি নামে অভিহিত করা হচ্ছে। এই জাতির পক্ষ থেকে কিংবা তার নামে অথবা তার জন্য প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটি দলই চরম স্বেচ্ছাচারিতা প্রদর্শন করেছে। তাদের মতে মুসলিম জাতির সাথে সম্পর্কযুক্ত প্রত্যেক ব্যক্তি মুসলমানের প্রতিনিধি। শুধু তাই নয়, তাদের নেতাও হতে পারে। ইসলাম সম্পর্কে বেচারা যদি একেবারে অজ্ঞমূর্খ হয় তবু কোনো ক্ষতি নেই। কোনো প্রকার উপকারিতা বা স্বার্থ লাভের সম্ভাবনা দেখলেই মুসলমান সকল ব্যক্তি ও দলের পশ্চাতে চলতে প্রস্তুত হয়ে পড়ে। এর মিশন ইসলামের মিশনের সম্পূর্ণ বিপরীত হলেও তারা কোনো দোষের মনে করে না। মুসলমানদের জন্য অন্য সংস্থান হচ্ছে দেখলেই তারা খুশিতে আত্মহারা হয়। ইসলামের দৃষ্টিতে তা হারামের অন্য হলেও কুণ্ঠাবোধ করে না। কোথাও একজন মুসলমানকে ক্ষমতার আসনে আসীন দেখতে পেলেই খুশিতে বুক স্ফীত হয়। সে একজন মুসলমানের ন্যায় ইসলামের বিপরীত উদ্দেশ্যে সেই ক্ষমতা ব্যবহার করলেও কোনো আপত্তি হয় না। অসংখ্য গায়র ইসলামী জিনিসকে এখানে ইসলামী ধরে নেওয়া হয়েছে। ইসলামের আদর্শ, সংগঠন, নীতির সম্পূর্ণ বিপরীত নিয়ম নীতি অনুসারে যেসব দল গঠিত হয়েছে, মুসলমান সেই দলের সমর্থন ও সহযোগিতার জন্য কোমর বেঁধে দাঁড়ায় এবং এসব উদ্দেশ্য লাভের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। মুসলমানকে নিছক একটি জাতি মনে করা এবং তাদেরকে একটি আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন দল মনে করার কথা ভুলে যাওয়ার দরুনই মুসলমান সম্পর্কীয় মত ও তৎসংক্রান্ত কার্যক্রমে এ অবাঞ্ছিত ভুল দেখা গেছে। মুসলমানদের সম্পর্কে এই ভুল ধারণা দূর করে তাদেরকে একটি আদর্শবাদী দল যতদিন না মনে করা হবে ততদিন পর্যন্ত মুসলমানদের জীবনের কোনো কাজেই সঠিক আচরণ হতে পারে না। তরজমানুল কোরআন, এপ্রিল 1939, ইংরেজি। পরিশিষ্ট, ইসলামী জামায়াতকে জাতি না বলে অভিহিত করলে তা কোনো আঞ্চলিক জাতীয়তার অংশ হয়ে থাকার অবকাশ থেকে যায় বলে অনেকের মনে সন্দেহ হতে পারে। একটি জাতির মধ্যে যেমন বর্তমান বিভিন্ন রাজনৈতিক দল হয়ে থাকে এবং তাদের প্রত্যেকেই স্বতন্ত্র আদর্শ সত্ত্বেও তারা সকলেই জাতি নামক বিরাট
সমষ্টির অন্তর্ভুক্ত হয়ে থাকে। এভাবে মুসলমান যদি একটি পার্টি হয় তবে তারাও নিজ দেশের আঞ্চলিক জাতীয়তার একটি অংশে পরিণত হতে পারে, এরূপ সন্দেহ কারো কারো মনে উদয় হওয়া বিচিত্র নয়। কিন্তু এই ভুল ধারণা সৃষ্টির একমাত্র কারণ এই যে জামায়াত বা পার্টি বলতে সাধারণ রাজনৈতিক পার্টি বলেই মনে করা হয়, কিন্তু তার আসল অর্থ এটা নয়। দীর্ঘকাল যাবৎ এই অর্থেই তার ব্যবহার হচ্ছে বলেই এর সাথে এই অর্থ ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। মূলত যারা একটি বিশেষ মতবাদ, আকিদা, বিশ্বাস, নীতি, আদর্শ, উদ্দেশ্য কেন্দ্রকালে মিলিত হয় তারাই একটি জামাত, একটি পার্টি। কোরআন মজিদে হিজব ও উম্মাত ঠিক এই অর্থেই ব্যবহৃত হয়েছে এবং হাদিস শরীফে জামাত শব্দটিও এই অর্থেই ব্যবহার করা হয়েছে। আর পার্টি বলতেই এটাই বোঝায়। পক্ষান্তরে একটি জাতির কিংবা একটি দেশের বিভিন্ন বিশেষ অবস্থার দৃষ্টিতে রাজনৈতিক তদবির তদারকের বিশেষ মত কর্মসূচি নিয়ে যারা সংঘবদ্ধ হয় তারাও একটি পার্টি হয়ে থাকে। কিন্তু এই ধরনের পার্টি কেবল রাজনৈতিক পার্টি হয় বলে তার পক্ষে কোনো জাতির অংশ হয়ে পড়া বিচিত্র নয় এবং স্বাভাবিক। কিন্তু একটি সর্বাত্মক মত ও সঠিক আদর্শ নিয়ে যেসব লোক সংঘবদ্ধ হয় তাদেরকেও একটি জামাত বলা হয়। তারা জাতি ও দেশ নির্বিশেষে সমগ্র মানবতার কল্যাণ সাধনের উদ্দেশ্যে সচেষ্ট ও যত্নবান হয়। এক নতুন আদর্শ পদ্ধতিতে সামগ্রিক জীবনের পুনর্গঠিত করা হয় তার একমাত্র লক্ষ্য। তার নীতি, আদর্শ, মতবাদ, চিন্তাধারা, নৈতিক বিধান থেকে শুরু করে ব্যক্তিগত আচরণ ও সমষ্টিগত ব্যবস্থার খুঁটিনাটি পর্যন্ত প্রত্যেকটি জিনিসকেই ঢেলে নতুন করে গড়ে তুলতে বদ্ধপরিকর হয়। এক স্বতন্ত্র ও অভিনব তাহজিব ও তামাদ্দুন সৃষ্টি করার জন্য তার চেষ্টার ত্রুটি হয় না। এ দল ও মূলত যদিও একটি দল মাত্র, কিন্তু এটা কোনো বৃহদায়ত জাতির অংশ বা লেজুর মাত্র হয়ে কাজ করার মতো কখনোই দল নয়। পৃষ্ঠা 130 পড়ছি। মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। সংকীর্ণ জাতীয়তার বহু ঊর্ধ্বে এর গতিবিধি, বরং যেসব বংশীয়, গোত্রীয় এবং ঐতিহাসিক হিংসা, দেশ ও বিরোধভাবের ভিত্তিতে দুনিয়ার বিভিন্ন জাতীয়তা গড়ে উঠেছে তা চূর্ণ করাই হয় তার প্রধানতম মিশন। কাজেই এরূপ একটি জামাত বা পার্টি এইসব জাতীয়তার সাথে জড়িত হতে পারে না, বরং বংশীয়, গোত্রীয়, ঐতিহাসিক জাতীয়তা চূর্ণ করে তদস্থলে সম্পূর্ণ বুদ্ধিভিত্তিক জাতীয়তার সৃষ্টি করবে। জড়, স্থবির ও বন্ধা জাতীয়তার পরিবর্তে বর্ধিষ্ণু জাতীয়তা গঠন করবে, তাতে আর কোনো সন্দেহ নেই। এটা নিজেই এমন এক নতুনতম জাতীয়তার ভিত্তি প্রতিষ্ঠা করে যা বুদ্ধিগত সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে গোটা পৃথিবীর সমগ্র অধিবাসীকে এর অন্তর্ভুক্ত করে নিতে প্রস্তুত হয়। কিন্তু এটা একটি জাতীয় রূপ লাভ করার পরও মূলত এটা একটি দল বা জামায়াতই হয়, কারণ জন্মগত অধিকারেই কেউ এর অন্তর্ভুক্ত হতে পারে না। এর ভিত্তিগত নীতি, আদর্শ, মতবাদ গ্রহণ, অনুসরণ হচ্ছে এর মধ্যে সামিল হওয়ার একমাত্র উপায়। মুসলমান প্রকৃতপক্ষে এ দ্বিতীয় প্রকারই একটি দলের নাম। একটি জাতির মধ্যে যে বিভিন্ন রূপ দল হয় এটা তেমন কোনো দল নয়। সম্পূর্ণ স্বতন্ত্র তাহাজিব তামাদ্দুনের পতাকা নিয়ে উঠে যেসব দল এবং ছোটোখাটো জাতীয়তার সংকীর্ণতম সীমা চূর্ণ করে নিছক নীতির ভিত্তিতে এক বিরাট বিশ্ব জাতীয়তা, ওয়ার্ল্ড ন্যাশনালিটি গঠন করতে চায় যে দল, এটা তদ্রূপী একটি দল মাত্র। এই দল যেহেতু দুনিয়ার অন্যান্য বংশীয় কিংবা ঐতিহাসিক জাতিসমূহের কোনো একটির সাথেও নিজেকে আভ্যন্তরীণ হৃদয়বেগের দিক দিয়ে সংযুক্ত করতে প্রস্তুত নয়, বরং এটা নিজের জীবন দর্শন, সমাজ দর্শন অনুযায়ী নিজস্ব তাহাজিব ও তামাদ্দুনের ইমারত প্রস্তুত করতে শুরু করে। এই দৃষ্টিতে অবশ্যই এটাকে একটি জাতি বলা যায়, কিন্তু এক দিক দিয়ে তা একটি জাতি হওয়া সত্ত্বেও মূলত এটা একটি দল মাত্র, কারণ কেবল অনিচ্ছাকৃতভাবে এই জাতির মধ্যে কারো জন্ম হলেই সে এই জাতির সদস্য হিসেবে গণ্য হতে পারে না, যতক্ষণ না সে এর আদর্শ নীতির অনুসারী হবে। তদ্রূপ অন্য কোনো জাতির মধ্যে কারো জন্ম হয়েছে বলেই সে তার জাতি থেকে নির্গত হয় এই জাতির অন্তর্ভুক্ত হতে চাইলে তার পথ রোধ করা হয় না, কারণ সে এই জাতির নীতি, আদর্শ, মতবাদে বিশ্বাস স্থাপন করেছে। পৃষ্ঠা 131। উপরের সমস্ত আলোচনার সার কথাই যে মুসলিম জাতি একটি স্বতন্ত্র জামাত বা দল হওয়ার কারণেই তার জাতীয়তা স্বীকৃত। মূলত তা একটি দল পরবর্তী পর্যায়ে তা জাতীয়তার মর্যাদা লাভ করে মাত্র। প্রথমটা মূল, দ্বিতীয়টি তার শাখা মাত্র। তার জামাত হওয়ার একটি দিকটি কোনো সময় উপেক্ষিত হলে এবং নিছক একটি জাতিতে পরিণত হলে তার চরম অধঃপতন ঘটেছে মনে করতে হবে, তাতে সন্দেহ নেই। বস্তুত মানব সমাজের ইতিহাসে ইসলামী দলের মর্যাদা স্বরূপ এক অভিনব অপূর্ব জিনিস, এজন্য তা লোকদের জন্য বিস্ময়োদ্দীপক বটে।
ইসলামের পূর্বে বৌদ্ধ ধর্ম খ্রিস্টবাদ জাতীয়তার সংকীর্ণ সীমা চূর্ণ করে দুনিয়ার সমগ্র মানুষকে আহ্বান জানিয়েছিল এবং মতাদর্শের ভিত্তিতে এক সার্বিক মর্যাদা সম্পন্ন ভ্রাতৃগোষ্ঠী গঠন করার চেষ্টা করেছিল, কিন্তু এই উভয় ধর্মের নিকট তাহাজিব ও তামাদ্দুনের সামগ্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার উপযোগী কোনো সমাজ দর্শন আদৌ বর্তমান ছিল না, ছিল কতকগুলো নৈতিক উপদেশ মাত্র। ফলে এদের কোনো একটিও সার্বিক জাতীয়তার ভিত্তি স্থাপন করতে সমর্থ হয়নি। এক প্রকার ভ্রাতৃত্ব সৃষ্টি করেই তা শেষ হয়ে গেছে। ইসলামের পরে পাশ্চাত্য বৈজ্ঞানিক সভ্যতার উত্থান হয়, আন্তর্জাতিক দুনিয়ার নিকট তা আবেদন করতে চেষ্টা করে, কিন্তু প্রথম জন্মের দিনই তার ঘাড়ে জাতীয়তার ভূত চেপে বসে। তাই আন্তর্জাতিক জাতীয়তা গঠনে ও চরম ব্যর্থ হয়। অতঃপর মার্ক্সীয় কমিউনিজম সামনে উপস্থিত হয় এবং জাতীয়তার সংকীর্ণ সীমা অতিক্রম করে সর্বাত্মক ধারণার ভিত্তিতে একটি বিশ্বব্যাপক জাতীয়তা সভ্যতা সৃষ্টির জন্য চেষ্টা করে, কিন্তু সে সভ্যতা কখনো সম্পূর্ণরূপে বাস্তবিত হয়নি বলে মার্ক্সবাদও কোনো বিশ্বব্যাপক মর্যাদা সম্পন্ন জাতীয়তার রূপ লাভ করতে পারেনি। আর সত্য কথা এই যে মার্ক্সবাদ ইতিপূর্বে জাতীয়তাবাদের সংকীর্ণতায় নিমজ্জিত হয়ে তার আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। স্টালিন এবং তার দলের কর্মনীতিতে রুশ জাতীয়তাবাদ খুব বেশি প্রভাব বিস্তার করা হয়েছে। রুশির সাহিত্যে এমনকি 1936 সালে গৃহীত নতুন শাসনতন্ত্রে রুশকে মাতৃভূমি নামে অভিহিত করে জাতীয়তা পূজার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করা হয়েছে, কিন্তু ইসলাম কোনো দেশকেই পিতৃভূমি বলে অভিহিত করে না, দারুল ইসলাম ইসলামের দেশ নামে। বর্তমান সময়ে পর্যন্ত সমগ্র দুনিয়ায় ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, যা বংশীয়, গোত্র এবং ঐতিহাসিক জাতীয়তার সকল বন্ধন ছিন্ন করে এক নতুন সভ্যতা সংস্কৃতির ভিত্তিতে একটি বিশ্বব্যাপক মর্যাদা সম্পন্ন জাতীয়তা গঠন করতে পারে। এজন্যই পৃষ্ঠা 132, এজন্যই যারা ইসলামের অন্তর্নিহিত আদর্শবাদী ভাবধারার সাথে নিবিড়ভাবে পরিচিত নয়, তারা একই মানব সমষ্টি, একই সময় জাতি এবং দল কেমন করে হতে পারে তা মোটেই বুঝতে পারে না। তারা দেখতে পায় যে দুনিয়ার প্রত্যেকে জাতির সদস্য ব্যক্তিগত সংশ্লিষ্ট জাতির লোকদের ঔরসে জন্মগ্রহণ করার ফলেই তার অন্তর্ভুক্ত হয়েছে। নিজের ইচ্ছা বা আগ্রহের সাথে তাতে কোনো সামিল হয়নি। যে ব্যক্তি ইটালিতে জন্মগ্রহণ করেছে সে ইটালি জাতীয়তার সদস্য, কিন্তু যে ব্যক্তি জন্ম ইটালি দেশে হয়নি তার পক্ষে ইটালি জাতির সদস্য হওয়ার কোনো উপায় নেই, এটা সকলেই জানে। কিন্তু এমনও কোনো জাতি হতে পারে যাতে বিশেষ কোনো আদর্শ বা মতবাদের বিশ্বাস স্থাপন করে সামিল হতে হয়, এবং আদর্শ ও মতবাদ পরিবর্তিত হলে সে তা থেকে বহিষ্কৃত হতে বাধ্য হয়। এমন কোনো জাতীয়তার সাথে দুনিয়ার লোকদের সাধারণত কোনোই পরিচয় নেই। তাদের মতে এই বৈশিষ্ট্য তো কেবল একটি দলেরই হতে পারে, কোনো জাতির নয়। কিন্তু এই দলকে একটি স্বতন্ত্র সভ্যতা সংস্কৃতির এবং এক নতুন জাতীয়তার ভিত্তি স্থাপন করতে দেখলেই আর স্থানীয় জাতীয়তার সাথে নিজেকে জড়িত বা সীমাবদ্ধ করতে প্রস্তুত না হতে দেখেই তারা বিস্মৃত হয়ে পড়ে। প্রকৃত অবস্থা বুঝতে না পারায় এবার পার্টি কোনো অমুসলমানদের বেলায় সত্য নয়। মুসলমানরাও আজ এতেই নিমজ্জিত রয়েছে। দীর্ঘকাল যাবৎ অনিসলামী শিক্ষা দীক্ষা লাভ ও ইসলাম বিরোধী পরিবেশে জীবনযাপনের করার দরুন তাদের মধ্যে ঐতিহাসিক জাতীয়তাবোধের জাহিলি ধারণা জেগে উঠেছে। প্রকৃতপক্ষে সারা বিশ্বব্যাপী বিপ্লব সৃষ্টি করার জন্যই তাদেরকে গঠন করা হয়েছিল, তাদের আদর্শ প্রচার করাই ছিল তাদের জীবনের উদ্দেশ্য। দুনিয়ার ভুল সমাজ ব্যবস্থা চূর্ণ বিচূর্ণ করে নিজেদের জীবন দর্শনের ভিত্তিতে এক নতুন সমাজ প্রস্তুত করাই ছিল তাদের কর্তব্য। কিন্তু মুসলমানগণ আজ একথা একেবারেই ভুলে বসেছে। আর এসব ভুলে গিয়ে তারা দুনিয়ার অন্যান্য জাতিসমূহের ন্যায় নিছক একটি জাতিতে পরিণত হয়ে রয়েছে। এখন তাদের বৈঠক, সভা সমিতি, কনফারেন্স ও সম্মেলন এবং তাদের পত্রিকা পুস্তিকায় কোথাও তাদের এই আসল মিশনের কোনো আলোচনা বা উল্লেখ পর্যন্ত হতে শোনা যায় না। অথচ এই জন্যই তাদেরকে দুনিয়ার জাতিসমূহের মধ্যে থেকে বাছাই করে নতুন জাতি, নতুন উম্মাত বানিয়ে দেওয়া হয়েছে। এখন মুসলমানদের স্বার্থ রক্ষা করাই তাদের একমাত্র কাজ হয়ে গেছে। আর মুসলমান বলতে বোঝায় তাদের যারা মুসলমান নামধারী পিতামাতার বংশে জন্মগ্রহণ করেছে। আর স্বার্থ বলতেও ওই সব বংশীয় মুসলমানের বৈষয়িক রাজনৈতিক স্বার্থ, সুযোগ সুবিধা লাভ বোঝাচ্ছে। আর কোথাও তার কালচার বা সংস্কৃতিও বোঝায়। এ স্বার্থ রক্ষার জন্য যে পন্থা ও কর্মনীতি অনিবার্য বিবেচিত হবে, মুসলমানগণ তাই গ্রহণ করবে, দ্বিধাহীন চিত্তে অগ্রসর হবে। মুসোলিনি যেমন ইতালিয়ানদের স্বার্থ রক্ষাকারী প্রত্যেকটি কাজই করতে উদ্যত হতো, কোনো নীতি বা আদর্শের কোনো বালাই তার ছিল না। সে বলতো ইতালি জাতির জন্য যাই উপকারী ও কল্যাণকার তাই সত্য।
অনুরূপভাবে মুসলমানও বলছে মুসলমানদের জন্য যাই কল্যাণকর তাই সত্য, তাই নয় ন্যায়। আর এটা কি আমি মুসলমানদের চরম অধঃপতনের নিদর্শন বলে অভিহিত করি, এবং এই অধঃপতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আমি মুসলমানদেরকে এই কথা স্মরণ করিয়ে দিতে চেষ্টা করি যে তোমরা মূলত কোনো বংশীয়, গোত্রীয়, ঐতিহাসিক জাতিদের অনুরূপ একটি জাতি নও। প্রকৃতপক্ষে তোমরা একটি দল, একটি জামাত মাত্র, এবং তোমাদের মধ্যে এ দল হওয়ার ভাবধারা, পার্টি সায়েন্স বর্তমান থাকলেই তোমাদের জীবন রক্ষা পেতে পারে, নতুবা নয়। দল হওয়ার ভাবধারা জাগ্রত না থাকার দরুন অন্যথায় আত্মভোলা হওয়ার মারাত্মক পরিণাম যে কত সাংঘাতিক তা অনুমান করা যায় না। এর দরুন মুসলমান প্রত্যেকটি মত ও পথের অনুসরণ করতে শুরু করে, তাই ইসলামী আদর্শের অনুকূল কি বিপরীত আদৌ সে বিচার করা হয় না। মুসলমান তাই জাতীয়তাবাদী হয়, কমিউনিস্ট হয়, ফ্যাসিবাদেও দীক্ষা গ্রহণ করে এবং তাতে কোনোরূপ কুণ্ঠবোধ করে না। পাশ্চাত্যের বিভিন্ন সমাজ দর্শন, মেটাফিজিক্যাল ও বৈজ্ঞানিক মতের অনুসারী মুসলমান সর্বত্রই পাওয়া যায়। মুসলমান অংশগ্রহণকারী এমন কোনো রাজনৈতিক, সামাজিক কিংবা তামাদ্দনিক আন্দোলন পৃথিবীর কোথাও নেই। আর মজার ব্যাপার তো এখানেই যে তারা এরপরও নিজেদেরকে মুসলমান বলে মনে করে, দাবি করে, এবং মুসলমান নামেই তাদেরকে অভিহিত করা হয়। কিন্তু মুসলমান যে কোনো জন্মগতভাবে প্রাপ্তি উপাধি নয়, এটা ইসলামের নির্দিষ্ট পথের অনুসারী লোকদেরই একটি গুণবাচক নাম মাত্র। বিভিন্ন মত ও পথের প্রতীকদের সেই কথা আদৌ স্মরণ করা হয় না। বস্তু ইসলামের জীবন ব্যবস্থা ও নির্দিষ্ট পথ পরিত্যাগ করে যারা ভিন্নতর পথের অনুগামী হবে তাদেরকে মুসলমান বলা একটি মারাত্মক ভুল, সন্দেহ নেই। মুসলিম জাতীয়তাবাদী, মুসলিম কমিউনিস্ট এবং এই ধরনের অন্যান্য পরিভাষাগুলো ঠিক ততখানি পরস্পর বিরোধী যতখানি পরস্পর বিরোধী হচ্ছে কমিউনিস্ট মহাজন ও বুদ্ধ কসাই। তর্জমানুল কোরআন, জুন 1939 সাল, পৃষ্ঠা 133-এর মাধ্যমে ইসলাম ও জাতীয়বাদ বইটি এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের উৎসাহ প্রদান আমাকে আরও নতুন বই পড়তে উৎসাহিত করবে, এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত বইগুলো ভিডিও আকারে প্রচার করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলি